প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনার জটিলতা বা সমস্যা কিন্তু কিছুতেই কমছে না। আবারও কিন্তু তোমাদের একটি করে নতুন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এই ফর্মটি কোথায় পাবেন এবং কাদের ফিল আপ করতে হবে, কোন ঘরে কি উল্লেখ করতে হবে, এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস জমা করতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তো তোমরা স্ক্রিনে যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটি পেয়ে যাবে আশাকর্মী এবং আইসিডিএস ওয়ার্কারদের কাছে পেয়ে যাবেন। এবং এই আশাকর্মী স্টাফ বা আইসিডিএস ওয়ার্কার স্টাফরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটি নিয়ে যাচ্ছে এবং এই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা নিচ্ছে। এবং তোমরা চাইলে কিন্তু এই ফর্মটি আশাকর্মী এবং আইসিডিএস ওয়ার্কারদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। তো এই ফর্মটি কেবলমাত্র ফিল আপ করবেন যারা বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। যারা টাকা পেয়েছেন তাদেরকেই কিন্তু ফিল আপ করতে হবে, উইদাউট আদার চয়েস কাউকে নয়। তো এই ফর্মের সাথে তোমরা কি কি ডকুমেন্টস দেবে এই ভিডিওর শেষে আমি তোমাদের মাঝে তুলে ধরব এবং এই ফর্মটি কোন ঘরে কি উল্লেখ করবে সেটা আমি সুস্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। এই ফর্মটি যদি না ফিল আপ করো তাহলে কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু তোমার নিকটবর্তী গ্রামের যে আইসিডিএস বা আশাকর্মী আছে তাদের সাথে তুমি যোগাযোগ করো, ঠিক আছে? তো কোন ঘরে কি লিখবে আমি এখানে বলে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশান আইডি, এই আইডিটা কোথায় পাবেন? তোমরা যখন অনলাইন করেছিলে তোমাদের একটি আইডি দিয়েছিল, সেই অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে। তারপরে বলা হয়েছে আধার নাম্বার। বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করবেন, অর্থাৎ যে মহিলারা এই অন্নপূর্ণা যোজনার তো মহিলার আওতায়, তো যিনি মহিলা আছেন অর্থাৎ যিনি আবেদন করবেন সে আবেদনকারীর আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সেই আবেদনকারীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামটা কিন্তু এই ঘরে উল্লেখ করে দেবে, ঠিক আছে? তো ওই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, বাংলায় কিন্তু লেখা আছে, বলা হয়েছে আমি। এই আমি দিয়ে এই ঘরটায় নিজের নামটা উল্লেখ করবেন অর্থাৎ বেনিফিশিয়ারির নামটা। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে স্বামী, পিতা, শ্বশুর। তো এই জায়গাটায় কি লিখবে, এই জায়গাটায় কেউ ভুল করবে না। যদি বিবাহিত হন, যদি স্বামী বেঁচে থাকে তাহলে এই ঘরে স্বামীর নামটা উল্লেখ করে দেবে এবং এই স্বামীর নামের ওপরে ছোট্ট করে টিক চিহ্ন দেবে। যদি অবিবাহিত হন তাহলে পিতার নামটা এখানে উল্লেখ করে দেবে, পিতার নামটা লিখে দেবে। এবং যদি বিবাহিত হয়ে থাকেন, স্বামী মারা গেছে, সেক্ষেত্রে এখানে শ্বশুরের নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? তারপরে তোমার যে নিকটবর্তী গ্রাম অর্থাৎ তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে এই ঘরে তোমরা গ্রাম পঞ্চায়েতের নামটা উল্লেখ করবে। তারপরে এই ঘরটায় ব্লকের নামটা উল্লেখ করবে এবং এখানে জেলার নামটা উল্লেখ করে দেবে। ক্লিয়ার? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি এবং তার নিচে কিন্তু লেখা আছে এই আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। এইগুলো কিন্তু আশাকর্মী ওয়ার্কারদের কাজ, ঠিক আছে? এবং তার নিচে কিন্তু লেখা আছে, বলা হয়েছে অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করেছি। তারপরে লেখা আছে অতএব নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করেছি। এখানে গ্রহণ করেছে বা সুপারিশ করেছে, প্রত্যাখ্যান করেছে, এটা হচ্ছে আশাকর্মী ওয়ার্কারদের ওপর ডিপেন্ড করবে, কারণ তারা কিন্তু একটা জেনারেল সার্ভে করতে আসবে, ঠিক আছে? এবং সার্ভের মাধ্যমে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা নিচ্ছে। তারপর এখানে বেশ কয়েকটি কলম তোমরা দেখতে পাবে, এখানে উল্লেখ করা আছে
যেমন এখানে উল্লেখ করা আছে 1 নম্বর কলম। এই 1 নম্বর কলমে লেখা আছে আবেদনকারী অবৈধ অধিবাসী কিনা। যদি অবৈধ অধিবাসী অর্থাৎ অবৈধ ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে এই যে ঘরে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। 2 নম্বর কলমে এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ তোমার পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী হয় অর্থাৎ স্থায়ী চাকরিজীবী হয়, বর্তমানে স্থায়ী চাকরি করছে, সেক্ষেত্রে এই ঘরটাতে ইয়েস লিখবে, না হলে নো লিখবে। 3 নম্বর কলমে উল্লেখ করা আছে আবেদনকারী AWW বা AWS বা আশাকর্মী বা প্যারাটিচার। তো যিনি আবেদন করছেন অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি আশাকর্মী না প্যারাটিচার না AWW না AWS এ কর্মরত। যদি তিনি কর্মরত হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবে, না হলে নো লিখবে এই ঘরে। তারপরে 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারী আয়কর দেন কিনা। তো যিনি আবেদন করছেন অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি যিনি আবেদন করছেন তিনি যদি আয়কর দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে ইয়েস লিখবে, না হলে নো লিখবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা আছে আবেদনকারী সরকার পেনশনভোগী কিনা। তো যিনি আবেদন করছেন তিনি সরকারি অর্থাৎ চাকরিজীবী হলে তো পেনশনভোগী হবে, তো যিনি আবেদন করছেন তিনি সরকারি পেনশনভোগী কিনা। তো যদি পেনশন পেয়ে থাকো তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এবং 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। তো এইখানে যদি তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এই ঘরটায় ইয়েস লিখবে, কারণ এখানে কিন্তু উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। তো আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা সেক্ষেত্রে আমি ইয়েস লিখবো, আর যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় সেক্ষেত্রে নো লিখবে। এবং 7 নম্বরে কিন্তু অন্যান্য কারণটা এখানে লিখতে বলেছে যে কী জন্য তোমরা যদি কেউ পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে অন্য স্টেট বা অন্য রাজ্যে বসবাস করে সেক্ষেত্রে তার একটা কারণ কিন্তু এখানে লিখতে বলেছে। তো এই যে জায়গাটি আছে এই জায়গাটি তোমরা কিছু করবে না, এইখানে যিনি আশাকর্মী বা যে ICDS ওয়ার্কাররা তোমাদের বাড়ি বাড়ি যাবে তাদের কিন্তু এখানে তারা স্বাক্ষর করবে এবং তাদের পদের নাম তাদের পুরো নাম লিখবে এবং তাদের পদ কোন পদে আছে সেটা কিন্তু এটা লিখে দেবে, ঠিক আছে। তো মূলত এই ফর্মগুলো কিন্তু ICDS ওয়ার্কার এবং যারা আশাকর্মী আছে তাদের কাছে পেয়ে যাবেন। তারা কিন্তু একটা জেনারেল সার্ভে করছে বাড়ি বাড়ি গিয়ে, তো তাদের ক্ষেত্রে যারা টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে, ফিল আপ করে কিন্তু জমা করতে হচ্ছে। তো সব প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে বলে রাখি এই ফর্মের সাথে আধার কার্ড এবং রেশন কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এবং আশাকর্মীদের কাছে তোমরা জেনে নেবে, কারণ ব্লক ওয়াইজ এটা হচ্ছে, বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম ডকুমেন্টস জমা নিচ্ছে এবং অনেক ব্লকে দেখা যাচ্ছে যে আশাকর্মীদের বাড়ি গিয়ে ফর্মটা জমা করতে হচ্ছে এবং অনেক ব্লকে দেখা যাচ্ছে যে আশাকর্মীরা নিজেরাই বাড়ি গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিচ্ছে। তো তোমাদের জেলায় বা তোমাদের ব্লকে কী ওয়াইজ এটা হচ্ছে সেটা তোমরা একটু জেনে নেবে। তো সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।